আসসালামু আলাইকুম আপুরা। দেখো আজকে আমি মাসকালের ডাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আমি এখানে মাসকালের ডাউল আর চাউল দিয়ে ধুয়ে রেখেছি। রাইস কুকারে মাসকালের ডাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না। দেখো আমি কিভাবে রান্না করি। আপুরা দেখো এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, 2টা তেজপাতা, আমি কোনো বাটা ঘষা দেব না, আমি সব কিছু আস্তাই দেব। দেখো আমি এগুলা দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দেব। আমি ভুনা খিচুড়িতে কোনো বাটা ঘষা দেই না, সব মশলা আস্তাই দেই। আপনারা দেখো এইভাবে চাউলটাকে ভেজে নিতে হবে। তার আগে আমি এখন এই যে হলুদ গুঁড়া দিলাম 1.5 চামচ মতো, ধনিয়া গুঁড়া দেব 1 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবং আমি গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়াও সামান্য দিয়ে দিলাম। এই চাউলটাকে এবার আমরা ভেজে নেব। আসলে অনেকে দেখি সরাসরি পানি দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি রাইস কুকারেও চাউলটা ভেজে নেই এভাবে। দেখো আমি এভাবে চাউলটাকে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। রাইস কুকারেও ভাজা যায়, এভাবে আমরা ভেজে নেব। আমার চাউল ভাজা হয়ে গেছে, দেখো শুকনা শুকনা হয়ে গেছে, চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমি এখন পানি দিয়ে দিলাম। এই যে আমি পানি দিয়ে দিছি, কিন্তু আরও একটু পানি লাগবে। আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো আমার খিচুড়ি ফুটে উঠেছে, আমি আরেকটু নাড়া দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে দিই, তারপরে আবার ঢেকে দেব। আমি আরও একবার নাড়াচাড়া দিয়ে দেব, তাহলে পেঁয়াজ মরিচগুলো উপরে থাকে না, সব জায়গায় মিশে যায়। এই যে আমি আরও একবার নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখো পুরা আমার মরিচ পেঁয়াজ কিন্তু উপরে নাই। এখানে নাড়াচাড়া দিয়ে দিলে হয় না, কিন্তু নাড়াই দিলে মরিচ পেঁয়াজগুলো সব উপরে থেকে যায়। আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এই যে ভুনা খিচুড়ি হয়ে গেছে। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি এইভাবেই ভুনা খিচুড়ি রান্না করি। আপনারা যদি তোমাদের আমার ভুনা খিচুড়ি রান্নার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।